এই ছিল আজকের বাজার সদাই। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। রাতের বেলা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি আর এত মানে আওয়াজ, ভুলে গেছি কি যে হয়েছিল। মানে অনেক বৃষ্টি হয়েছিল। আর রাতের বেলা দেখেন অনেকগুলা কাপড় চোপড় ধুইছি, আপনাদের ভাইয়ের পাঞ্জাবি, শার্ট, ছেলে মেয়েদের কাপড়, আমার কাপড়, এই যে চাদর, সব কিছু ধুয়ে তারপর ঘুমিয়েছিলাম। তারপর চলে গেছে কারেন্ট। কারেন্ট নাই, তো কারেন্ট যাওয়ার পর অনেকক্ষণ পর কারেন্ট আসছে। আর এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম ছিল। এখন এহসানকে ডাকতেছি, ঘুম থেকে উঠতেছে না। এহসানকে উঠাবো, রেডি করে আপনাদের ভাইয়ের সাথে পাঠাবো। তো তারপর আবার আন্নিকে রেডি করব। এখন আবার গিয়ে টাকাটাকি করি। গাছ যদি সুন্দরভাবে হয় ভালোই লাগে। আর ওই যে মরিচ গাছটা, এখন আবার গিয়ে ডাকবো। রাতের বেলা যতটুকু পারি ঘরটর গুছিয়ে টুছিয়ে তারপর ঘুমানোর চেষ্টা করি, কারণ রাতের কাজের মাঝে দেখবেন সকালের কাজ অনেকটা এগিয়ে থাকে। তার জন্য রাতের বেলা যতটুকু পারি ঘর, রান্নাঘর, বারান্দা, চুলা টুলা সব কিছু পরিষ্কার করে তারপর ঘুমানোর চেষ্টা করি। ওই যে দেখেন চুলা টুলা মুছে টুছে তারপর কিন্তু ঘুমিয়েছিলাম। একদম পরিষ্কার যতটুকু পারি সিনকে যা যা থাকে সব কিছু ধুয়ে তারপর ঘুমানোর চেষ্টা করি। এই যে এহসান আর এহসানের বাবা চলে যাচ্ছে। এখন আবার আন্নিকে রেডি করব। এখন আয়সা আবার আন্নিকে নিয়ে যাবে। আন্নিকে বিদায় করে দিয়ে তারপর নিচটা ঝাড়ু দিতে হবে, অনেক পাতা পড়ছে, ঝাড়ু দিয়ে আসবো। আগে আন্নিকে বিদায় করে নিই, ঠিক আছে? টাটা। আগে আন্নিকে দিই, তারপর সিঁড়ি, বারান্দাটা ঝাড়ু দিয়ে ফেলছি। সিঁড়িটা অনেক পাতা পড়ছে। এই যে এদিকেও আছে, পুরোটা রাস্তা ঝাড়ু দিতে হবে। আর এহসান বারবার টাটা দিচ্ছে। এখন তো আমার বাইরে যেতে হয় না, যখন চলে যাবে তখন তো ঠিকই যেতে হবে। এহসানকে দিতে গেল আর এদিকে আন্নি রেডি হয়ে গেছে সুন্দর মতো। এই যে দেখেন স্কার্ফটাকে হাতে নিয়েছে। আম্মু মাথাটা আশ্রয় দেয়, জুটি কর্ম সময় নেই। আন্নি যাও। এই যে একটা চাদর শুকাইতে না শুকাইতে আরেকটা চাদর হাজির ধোয়ার জন্য। আর এদিকে আন্নিকে রেডি হইতে বলছি, বলে একদম নিচে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে বালতির মধ্যে সব ময়লা রাখা চলে আসছি। এখন সকালের নাস্তার চিন্তা। ধনিয়া পাতা পাইলে নিয়ে এসো, যদি চোখে পড়ে আর কি। ধনিয়া পাতাই, আর কিছু নেই। মাছ মুরগি তো লাগবো, মাছও নাই মুরগিও নাই। কিন্তু ছোট মাছ আনা দেবো না, বড় মাছ কাটাইয়া। এই যে এখন হয়েছে, এই যে এখানে চিতই পিঠার ডোটা আমি ফ্রিজ থেকে খুলে নিচ্ছি। আন্নি আর আন্নির বাবা তো চলে গেল। এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই পাতিলটা না পুড়ে গেছিল, এটাকে আবার মানে মাজা কষা করছি, তারপর আরও মাজা কষা করতে হবে। ডিম শেষ হয়ে গেছে, কারণ আপনারা জানেন 5টা ডিম সিদ্ধ বসাই। ডিম শেষ হয়ে গেছে, একটা ডিম আছে, তো সেটা মনে হচ্ছে আমার কাছে নষ্ট, মানে পচা পচা মনে হইতেছে। তার জন্য ওইটা দেই নাই। আর আপনাদের ভাইয়া মানে আজকে মাছ মুরগি এগুলো কিন্তু শেষ, আনতে হবে। আর এই যে আমার জন্য একটু লাল চা বসাইছি এলাচ আর তেজপাতা দিয়ে।
দেখি দুধ চার মায়াটা ছাড়াইতে পারি কিনা, লোভটা ছাড়াইতে পারি কিনা। দুধ চা থেকে লাল চা, তো লাল চা থেকে একেবারে ইতি হইতে পারে কিনা, মানে সপ্তাহে 1 কাপ খাইলে তো আর মন্দ হয় না, কিন্তু এখন দেখি খাই কিনা, মানে অভ্যাসটা ছাড়াইতে পারে কিনা। অনেক আপুরাই বলেন আপু দুধ চা কিন্তু অনেক ক্ষতি, তুমি এত দুধ চা খাও। এই যে আমার লাল চা রেডি। এই বিস্কুটগুলো একেবারেই নিচে পড়েছিল, কেউ খাচ্ছিল না। তো আমার সকালে নাস্তাও হয়ে গেল, কাজেও লেগে গেল। তো এইগুলো এখন আমি খেয়ে নেব। এটাই আজকে আমার সকালের নাস্তা। তো যেহেতু লেট হচ্ছে, সবাইকে নাস্তা বানিয়ে দেবো। তো আম্মার জন্য খিচুড়ি, মাংস, আর যেহেতু আম্মা শক্ত জিনিসটা এখন একটু কম খাবে, আর চিতই পিঠা, তারপর তরকারি আছে, আমাকেও দিব, যদি খাই তো খাবে, কিন্তু মেন খাবার হচ্ছে খিচুড়ি, মাংস, ডিম সিদ্ধ দিব। অনেক কষ্টে চাটা খাওয়া শেষ করছি, একবারই ভালো লাগে না। তো ডিম সিদ্ধ মোটামুটি হয়ে যাচ্ছে, এগুলা রেখে দেই, ধুয়ে নিব। আমার একজন বোন বলছে আমি যখন থালা বাসন ধুই তখন এর কথাটা বলছে, এই যে দেখেন আমি যে এখন ধুচ্ছি, এখন কিন্তু স্পিড একটুও আমি বাড়াই নাই, কারণ হচ্ছে কি আপনাকে বোঝানোর জন্য। আর যারা ভিডিও করে সেসব আপুরাই বুঝবে। আর এরকম যদি স্লো মোশনে অনেকক্ষণ যাবত আপনাদেরকে দেখাতে থাকি, মনে হয় কি থালা বাসন ধুতে ধুতেই অনেকটা সময়, দেখা যায় 4, 5, 6 মিনিট, 7 মিনিটও হয়ে যায়। তো ওইটা তো আর আপনারা মানে কি দেখতে তো বোরিং হবেন। তো তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দেয়, তাহলে দেখা যায় কি অনেকগুলা থালা বাসন, হাঁড়ি পাতিল খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়ে ফেলতে পারি। তার জন্য আপু স্পিডটা বাড়িয়ে দেয়। তা না হলে এত তাড়াতাড়ি যদি কাজ করতে পারতাম, সারা দিনের কাজ তো 1 ঘন্টাই হয়ে যেত। দুই পাশে 2টা তাওয়া বসিয়ে দিলাম, এই যে। আর এই যে আর একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিলাম, আর এই যে পানি নিলাম। তো এখন আমি চিতই পিঠাগুলা বানিয়ে নিব। এদিকে চাল কুমড়ার তরকারিটা গরম করে নিছি, এদিকে আম্মার জন্য খিচুড়ি আর মাংসটা গরম করে নিছি। গতদিন বানিয়েছিলাম চিতই পিঠা, তো ওই পিঠা থেকে কিছুটা ডো বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়ে আজকে সকালবেলা কিছুটা মানে কয়েকটা হয়েছিল চিতই পিঠা, তো সেটা বানিয়ে নিলাম। আমার জন্য আবার পাতলা খিচুড়ি রান্না করেছি। তো এই ছিল আর কি আজকে সকালের খাবার। তো আগের আলুগুলাকে বেছে তারপর নতুন আলুগুলাকে নিচে রাখা আর পুরানো আলুগুলাকে উপরে রাখছি। আর গুড়া মাছগুলা কাটা হচ্ছে, আমি গেছিলাম কিন্তু আমার কাটা হয় না। আর কাচকি মাছ হইলে তো ভালো হইতো, বাইসা বাইসা রান্না করে ফেলতাম। তো আজকে বাজার করতে হবে, তার জন্য সব কিছু আগে আগে সব কিছু মানে নাস্তা সব কিছু রেডি করে ফেলছি। তো ওই যে লাল চা খাইয়া মন ভরে নাই, তার জন্য একটু কফি খাচ্ছি। আর লাউ নিয়ে আসছে, বড় বড় 2টা লাউ নিয়ে আসছে। 3 দিন ধরে চাল কুমড়া খাইতেছি, তার মাঝে বড় বড় 2টা লাউ নিয়ে আসছে। আজকে লাউ রান্না করতে হবে। আর আমি এদিকে যে নেসলে, এই কফিটা হচ্ছে নেসলে আর কি কফিটা। তো দুধ, চিনি, তারপর কফি পাউডার এগুলো মেশানো থাকে, তো সেটাই নিছি। আর এই কফি মগটা কিন্তু আমার অনেক সুন্দর। এই যে ছোট মাছগুলা, এখন এইগুলাকে ভালোভাবে ধুইতে হবে, লবণ দিয়ে ভালোভাবে ধুবো, ধুইয়া অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো। তারপর ভালোভাবে সিনটাকে মাইজা কইসা ধুইতে। ঘরটা সব কিছু গুছিয়ে নিলাম, এহসানের খাতাগুলো এখানে রেখে দিছি। তো এহসান তো আবার মাদ্রাসায় যাবে, তার জন্য পাঞ্জাবিগুলো এইভাবে রেখে দিছি এখানে। আর এই যে চাদরটা ধুয়ে দিলাম, আর ওই চাদরটা নিয়ে গুছিয়ে রেখে দিছি। ইবাকে নিয়ে গেছে, আসার সময় মাছ নিয়ে আসবে। তো মাছ ছাড়া লাউটা বসাইতে পারতেছি না, যতটুকু পারি কাইটা মানে ছড়াগুলা ছিলে সব কিছু করে রেখে দিছি। তারপরে এখানে কতগুলা প্যান্ট আছে, ওগুলো আবার ধুবো। চাদরটা বাজ করে রেখে দিছি, আলমারিতে উঠায় রাখতে হবে। আর এই যে লাউ, ছড়া, তারপর হচ্ছে করলা, আলু, মাছ সব কিছু কাইটা এই সিন টিন সব কিছু পরিষ্কার করে রেখে দিছি, যেন আসলেই
সাথে সাথে মাছগুলা ধুয়ে ফেলতে পারি। বাজার থেকে চলে আসছে এই যে ভিম লিকুইড, ওগুলা বোতলে ঢাইলা নেমো। পোলাওর চাল তো একেবারেই নাই, কিছু রান্না করতে গেলে তো লাগে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির যে মাছের বাজার আছে, তো সেটা এক মাসে কতটুকু লাগে, মানে আমাদের পরিবারে আর কি কতটুকু লাগে, তো সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আর 10 দিনের মুরগি, তো এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আরও কিছু আছে, তো এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আজকে 3 রকম মাছ নিয়ে আসছে, আর এই যে কাটাকাটিও করে নিছি, পেঁয়াজ টিয়াজ এগুলো আনি নাই। এই যে লাউ, ছড়া, আর এটা ব্রিকেট আর কাতলা মাছ মনে হয়, হ্যাঁ। তারপর লেবু আছে, ধনিয়া পাতা, ডিম, এখানে এসে মুরগি একবারে শেষ হয়ে গেছে, কাঁচা মরিচ, আর এই যে চাপিলা মাছ। করলা ভাজির জন্য আলু কেটে নিয়েছি, করলাগুলো রান্না করে আছে। এখানে ভিম লিকুইড আর পোলাওর চাল। এই ছিল আজকের বাজার। ছড়াগুলো আগে ছিল, লাউটা আজকে নিয়ে আসছে। আর এই মাছগুলো নিয়ে আসছে, এগুলো এখন খুলবো, ধুবো, কাটাকাটি করব। তো দেখি কতটুকু শেয়ার করতে পারি। আবার রান্নাবান্না আছে, এহসানকে এখন মাদ্রাসায় আজকের বাজার সদাই। এই যে ভিম লিকুইডের এই প্যাকেটগুলো আছে না, 3 প্যাকেট নিয়ে আসছে। তো এখন আমি একটা নিয়ে নিচ্ছি। এই 3 প্যাকেট আমার 15 দিনের মতো যাবে। আর যদি এই যে বড় জারগুলা হয়, তো 2টা লাগে, তো 2টা মানে 1 মাসের উপরে চলে যায়, মানে 1 মাসের উপরে যায়, কিন্তু 1 মাস ফুল যায় না। আর আপনাদের ভাইয়া যখন আসে তখন থেকে 2টা মানে লাগে আর কি 1 মাসে। আর যখন উনি বিদেশে থাকেন, মানে বাইরে থাকেন, তখন আবার 2টা দিয়ে 1 মাসের উপরে যায়। এখন আপনারা তো দেখেনি রেগুলার ব্লগ ভিডিওর মধ্যে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছুই একটু বেশি, তো তার জন্য ধোয়াধুয়ি কিন্তু বেশি, মোছাও বেশি, তার জন্য একটু ভিম লিকুইডও বেশি লাগে। তো এখানে আমি প্রথমেই লেবুগুলা ধুয়ে নিচ্ছি, কারণ মাছের যে দিয়ে ময়লা দিয়ে একদম মাখা হয়ে গেছে, তার জন্য ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, যেন মাছের গন্ধটা না থাকে। আচ্ছা, যেসব আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এর চেয়ে বেশি ভালো লাগলে আমার ব্লগ ভিডিও যদি পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে রুই মাছ, কাতল মাছ না, রুই মাছ মনে হয়। আমার মাছের মধ্যে একটু সমস্যা আছে আর কি। তো যেহেতু কেটে নিয়ে আসছে, তো রুই মাছ বা কাতল মাছ 2টা থেকে একটা হবে। আমার মনে হচ্ছে মাথাগুলো দেখে এগুলো রুই মাছ। তো এখানে 2টা রুই মাছ ছিল আর একটা ব্রিগেড মাছ ছিল। তো রুই মাছগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি, যেহেতু 2 রকমের মাছ আলাদা রাখবো, তার জন্য আলাদাভাবেই ধুয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে ভালোভাবে মাছগুলাকে একটু উপরে যে মানে ইগুলা আছে, তো সব ময়লাগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে রুই মাছগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমি এই যে ব্রিকেট মাছটাকে আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। মাছের মধ্যে একটু সমস্যা আছে, কারণ যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখেন সেসব আপুরা অবশ্যই জানেন, ধুইতে শেষ। তো প্রথমে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। যেসব ব্যস্ত মায়েরা দেখবেন এভাবেই হয়তোবা আমরা করে থাকি, একসাথে এনে পরিষ্কার করে রেখে দেই 10 দিন বা 15 দিন, 20 দিন বা 1 মাস। তো আমি যেভাবে মাছগুলো পরিষ্কার করি, এই যে এখানে প্রথমে আমি আটা দিয়ে দিলাম, যে রুটি যে খাই এই আটা। তারপর দিচ্ছি ভিনেগার বা লেবু, যে কোনো একটা দিলেই হয়। তো আমার হাতের কাছে এখন ভিনেগারটা আছে, তো দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়েছি। এখানে কিন্তু লেবুটা কাটার সময় পাচ্ছিলাম না, তার জন্য তো লেবু বা ভিনেগার একটা দিলেই হয়। তো এখন আমি মাখিয়ে রেখে দিলাম। এটাকে আমি 5-6 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এখন আমি যে মুরগি পাগুলা ছিলার সময় নাই, কারণ দুপুরে রান্না করতে হবে। হচ্ছে আমাদের 15 থেকে 20 দিন এই মাছগুলো চলে। 20 দিন কি, আমার মনে হয় কি 1 মাস চলে যাবে এই মাছগুলা। মানে প্রত্যেক দিন তো আর মাছ রান্না করা হবে না। আর মুরগি হচ্ছে 3টা মুরগি, কম করে হলেও 10 দিন চলে যাবে। তো মাছগুলা অনায়াসে 1 মাস চলে যাবে, কারণ মাছের ভুনাটা আমি কমই করি, বেশিরভাগ তরকারি কষা এগুলোই রান্না করা হয়, ভুনাটা খুব কমই করি। তো 1 মাস চলে যাবে, না গেলেও 20 থেকে
20-22 দিন তো অনায়াসেই চলে যাবে। তো যাই হোক, এখানে তো এইগুলো মাখায় টাকায় রাইখা দিছি, আর এটা হয়েছে 3টা মুরগি, এখন কাইটা নিয়েছি, আর 2 রাইখা দিব। দুপুরে রান্না করতে হবে, তার মাঝে হচ্ছে আপনাদের ভাই আজকে আমাদের গ্রামের বাড়িতে চলে গেছে। তো এহসানের খাবার দিয়ে ওকেও দিয়ে আসতে হবে, আবার ইবাকে গিয়ে আনতে হবে, 2টা কাজ আবার বাড়তি পড়ে গেছে। তো এমনিতেই তো আমার কাজগুলা যখন আপনাদের ভাইয়া থাকে না তখন তো আমিই করি, কিন্তু এখন যেহেতু আসছে বাহিরের কাজগুলো আমি পারতে বাইরে যাই না। তো অনেক আপুরে কিন্তু কমেন্ট করেন আপু ঘুরতে যাও এটা সেটা, কিন্তু বাইরে আমার যতটুকু আমি না যেয়ে পারি ততটুকু আর কি বাইরে যেতে ভালোই লাগে না। এই যে সবগুলা মাছ ধুয়ে নিলাম, ডিমগুলা ধুয়ে নিলাম, আর মুরগি ধুয়ে সাথে সাথে ফ্রিজে রেখে দিছি, কারণ রান্না করে গ্যাঞ্জাম হয়ে যেতেছে তার জন্য। আর এই যে 2টা চালনির মধ্যে মাছ, আমার মনে হচ্ছে আমাদের মাছ 1 মাস চলে যাবে। আর মুরগিটা মনে করেন 10 দিন যাবে, কারণ সপ্তাহে 2 বার রান্না করলেও মানে 10 দিনের বেশি যাবে না। তো আজকে এই তো মাছগুলা ধুয়ে টুয়ে রেখে দিতেছি, ঝামেলা অনেকটাই নিশ্চিন্ত। মাছ ধোয়া মানে করা মানে আমার যুদ্ধ। দেখেন হাতগুলা কিরকম সাদা সাদা হইয়া হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে ধুইতে ধুইতে। তো যাই হোক, এখন মানে আজান দিয়ে ফেলবে, রান্না বসাতে হবে। এই যে পলিকিন খুলছি, বক্সে আমি খালি পলিকিনগুলো রাখি আর কি, বাজার থেকে যে পলিগুলো আসে, কারণ যেহেতু নর্মাল ডিপ মিলিয়ে এটার মধ্যে বক্সে করে মাছ আমি রাখতে পারি না। তো বিভিন্ন প্যাকেটে আমাদের ঘরের সদস্য অনুযায়ী এগুলো ভাগ ভাগ করে রেখে দিব। আর এদিকে আমার জাউটা যেহেতু চুলা খালি আছে, মশলা টশলা কষাতে হবে না, পোলাওর চাল দিয়ে লবণ দিয়ে জাউটা বসিয়ে দিছি, হয়ে যাচ্ছে। এখন আমি মাছগুলো রাইখা তারপর এখানে বলটলগুলো ধুবো, মাছের গন্ধে একদম শেষ, তারপর আমি রান্নাটা বসাবো। এদিকে আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার যাওয়াটাও হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া যেহেতু একটু দূরে গেছে, তো ফাঁকে আবার চুলা বন্ধ করে এবারকে গিয়ে আনতে হয়েছে, কারণ এবার স্কুলে পরীক্ষা হচ্ছে, তার জন্য একটু আগে আর কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে, তার জন্য এহসানকে আবার 12টার দিকে মাদ্রাসায় দিয়ে আসছি। তো এই আর কি, আমি দুধ জাল বসাই দিয়েছি, তো দুধটা নাকি বসা যাবে উনি বলছে আর কি, তার জন্য সাথে সাথে বসাই দিয়েছি। এদিকে মাছের মাথা কষায় পাতিল উঠায় ফেলছি, মাছটাকে চুলা এখন বন্ধ করে তারপর এখন আমি চলে যাব। এবার সময় হয়ে গেছে, এবারকে আনতে যাব, এখন ডাইকা রেখে দিব। আর আপনাদের ভাইয়া দূরে চলে গেছে, আনতে যাইতে পারবে না, তার জন্য এই যে সবগুলো এখানে রয়ে গেছে, আয়সা আবার রান্না করতে রকম বাসায় আসছি। দেখেন ধুম বৃষ্টি চলে আসছে, এখন বাকি রান্নাটা শেষ করে নেব, কোনোরকম দৌড়াইয়া আসছি। তাড়াতাড়ি করে তো ইবাকে নিয়ে আসলাম, বৃষ্টি হইলো, তারপর এই যে আপনাদের ভাইয়া গেছে বাড়িতে, চলে গেছে গ্রামের বাড়িতে আর কি। তো কি বলে, তার জন্য ছড়ার টকটা রান্না করি নাই, কারণ আম্মাও ছড়ার টক ধরবে না, যেহেতু মানে চোখটা মানে অপারেশন করা হয়েছে, তার জন্য এখন অ্যালার্জি জাতীয় জিনিসটা খুবই কম খাবে। তো তার জন্য কি করলাম, আজকে রান্না করব না, পরদিন রান্না করব, ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে লাউ, ছোট মাছ, করলা করে নিয়েছি, আর এই যে ভাত আছে, আর এই যে আমার যাও, এই যাওটা কিন্তু খাইতে মজা লাগে, এই যে যাও করছি, আর ভাতগুলাকেও একটু নরম করে করছি, আমার যদি ইচ্ছা হয় খেতে পারে। আর আজকে কোনো করে নাই, পাতিল টাতিল দিয়ে ফেলছি, এখন আমি রান্নাঘরটা গোছাবো। তো এখানে তারপর আপনার কি বলে, আপনাদের ভাই আস্তে আস্তে বিকেল হয়েছে, বিকেলে আইসা তারপর খেয়েছিল, আম্মা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলছে। আর এদিকে আসার পর কিছু আমরা নিয়ে আসছিল, একজন ভাইয়া নাকি দিয়েছে, তো গাছের আমরা, তো এগুলাকে আবার ছিলে দিলাম আর কি, ছিলে একটু লবণ মরিচ দিয়ে দিলাম, তারপর চিপস বেজে দিলাম। তো এইখানে এই যে কি বলে, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে বাজারের ভিডিও ছিল, অনেক ঝামেলা ছিল, অনেক দৌড়াদৌড়ি করে কাজগুলো করেছি। জানি না আপনাদের কাছে আজকে ভিডিওটা মানে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চিপস ভেজে দিলাম, চিপসগুলো ভাজার পর আপনাদের ভাইয়া বললো আদা চা খাবে, তারপর আমি 1 কাপ আদা চা করে দিলাম। তো যেসব আপুরা এখনো পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।